আসলে তারা সাবিনা যারা 4টা প্লেয়ার ছিল বাইরে, সাবিনা আসলে প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করেছে, সে গত শনিবার দিন আর কি বসতে চেয়েছে, বাট আমাদের যেহেতু এক্সিকিউটিভ কমিটি মিটিং ছিল, আমরা ওদের বলেছিলাম যে গতকাল মানে রবিবার দিন প্রেসিডেন্ট দেখা করবে। তো ওইখানে আসলে আমি গিয়েছিলাম, যে আসলে ওরা বলছিল যে এটা সৌজন্য সাক্ষাৎ, এবং পরবর্তীতে আপনি যেটা বললেন এটা আসলে সৌজন্য সাক্ষাতের মধ্যে উঠে এসেছে, তারা আসলে তাদের চুক্তিটা বৃদ্ধি করতে চায়, যা আসলে আগস্ট মাস পর্যন্ত, মানে আগস্টের 31 তারিখ পর্যন্ত ছিল। আমরা আসলে অলরেডি এটা নিয়ে কাজ করছিলাম, যে এটা আসলে মন্তব্য করার চাইতে আসলে আমি কাজ করে আমরা হয়ে গেছে এটা বলতে চেয়েছিলাম। মেইনলি আসলে আমরা যেহেতু প্রেসিডেন্টের ওনার মেয়াদ হচ্ছে 26শে অক্টোবর পর্যন্ত, উনি আসলে বলেছে এর বাইরের যেটা, এটা আসলে নতুন বোর্ড এসে যেহেতু 30 তারিখ পর্যন্ত, আমরা 26 তারিখ বলেছে, আমি প্রেসিডেন্টের সাথে কথা বলে 30শে অক্টোবর পর্যন্ত তাদের চুক্তিটা নবায়ন করেছি। আমরা মানে যদি সঠিক মানে আসলে আপনাকে বলি, এটা ফিফা উইন্ডোর বাইরে, তারপরে আমরা চেষ্টা করছি কোনো ম্যাচ আয়োজন করা যায় কিনা। যদি করা যায় এটা আসলে আমাদের জন্য ভালো হবে, বাট আমাকে আসলে যদি বলতে হয়, আমার আসলে আর্থিক অবস্থার কথাটা আমাকে বলতে হবে, বিকজ হচ্ছে কারণ এই যদি আপনি দেখেন সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে আমার 6টা টুর্নামেন্ট চলছে। সো এবং বছর শেষে আমার কিন্তু ফান্ডিংয়েরও শেষ মুহূর্তে হয়েছে। যদি কেউ গভর্নমেন্ট থেকে অথবা অন্য কেউ স্পন্সর প্রতিষ্ঠান এগিয়ে আসে, আমার জন্য সুবিধা হবে। আমি আপনাদের মধ্যে কোনো স্পন্সর প্রতিষ্ঠানকে আসলে অনুরোধ করতে চাই, এটা যদি আগিয়ে এনে, প্লাস হচ্ছে আমরা বাইরের এফের সাথে, ওদের সাথে, বিভিন্ন এমের সাথে আমরা কথা বলছি। যদি সব কিছু মিল হয়, আমরা চেষ্টা করব একটা 2টা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করার জন্য। সেক্ষেত্রে এই আর্থিক ব্যাপারটার জন্যই প্রীতি ম্যাচটা সম্ভব একটু কঠিন হয়ে যাবে। এটা আসলে যদি আমি উপদেশ থেকে কোনোভাবে ইনফর্ম করা যায় কিনা যে এই প্রীতি ম্যাচটা সাফের আগে, যেহেতু ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আরেকবার চ্যাম্পিয়ন হতে পারে, তো কোনো সহযোগিতা ওখান থেকে সেটা নিয়ে চিন্তা করছি কিনা, বা ফুটবলাররাও সেটা ভাবতে পারে। দেখেন, আমরা যদি বলেন মেয়েদের খেলার মধ্যে থাকুক, এর জন্যই কিন্তু আমরা 4টা মেয়েকে আসলে এনওসি দিয়েছিলাম ভুটানে গিয়ে খেলার জন্য, কারণ বিকজ যত বেশি খেলবে তত ইয়ে হবে। এবং আমরা উইন্ডোর বাইরেও কিন্তু গিয়ে, যে জটিলতা ছিল, ভুটানের সাথে ম্যাচ আয়োজন করেছি কিছুদিন আগেই। সো আমি মনে করি আসলে নতুন উপদেষ্টা মহোদয় এসেছে, আসার পরে আমি আসলে তাকে চাপ দিতে চাই না। আমরা কিন্তু আপনারা জানেন এর আগেই কিন্তু আগের প্রসেস অনুযায়ী আমরা একটা চিঠি দিয়ে রেখেছিলাম। যদি সুযোগ থাকে আসলে আমি আবার তাকে অনুরোধ করব যে যদি সুযোগ থাকে, যদি কোনোভাবে আর্থিক সহযোগিতা করা যায়, আমি তাকে অনুরোধ করব। এবং যা প্রসেস, উনি আসার আগেই কিন্তু আমাদের এই চিঠিটা দেওয়া হয়েছিল এই টুর্নামেন্টের জন্য, বিভিন্ন টুর্নামেন্টে আর্থিক সহযোগিতার কথা বলে, বিকজ একসাথে 6টা টুর্নামেন্ট হয় আমাদের জন্য ডিফিকাল্ট। সাব থেকে যদিও আমরা একটা সুবিধা পেয়েছি, এফসির কিন্তু খেলা কিনতে কোনো আর্থিকভাবে আমরা এফসি থেকে কোনো এডিশনাল কোনো টাকা পয়সা পাইনি।